নমস্কার বন্ধুরা, আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন। উদয় কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি আরও একটা সুন্দর মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকের আমার যে রেসিপিটা হবে সেটা বাঁধাকপির কোপ্তা। তো আমি এই বাঁধাকপির কোপ্তা কিভাবে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করি। তো কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এই বাঁধাকপি কোপ্তাটা করার জন্য আমি একটা পেস্ট তৈরি করব। তো তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, আদা এবং একটা টমেটো কুচি নিয়েছি, এগুলোকে হালকা করে ভেজে নেব। তো তার সঙ্গে আমি এখানে কাজু বাদাম এবং 3টে সাদা এলাচ দিয়েছি, এটাও ভেজে নেব। এগুলো হালকা ভেজে নিয়ে আমি এগুলো একটা পেস্ট তৈরি করব। তার জন্য এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে উঠিয়ে নেব। বন্ধুরা, এই বাঁধাকপির কোপ্তা বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো বাঁধাকপি নিয়েছিলাম। এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আগেই ভেপে নিয়েছি। তো বন্ধুরা, আমার এটা খেমচানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প করে চালের আটা আর বেসন দিয়ে এটাকে আমি মেখে নেব। সামান্য একটু বেসনও দিয়ে দেব। এটাকে মেখে নিতে হবে টাইট টাইট করে। এখানে সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। আমার এই বাঁধাকপির যে কোপ্তাটা সেটা আমি বেসন এবং চালের আটা দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি গোল গোল বলের মতো আকারে শেপ দেব। খুব বেশি বড় করব না এবং খুব বেশি ছোটও করব না, ঠিক এই সাইজ মতো আমি করে নেব, বলের মতো। তো বন্ধুরা, আপনারা দেখলেনই আমি কোপ্তাটা কী দিয়ে তৈরি করলাম। প্রথমে বাঁধাকপিটাকে ভালো করে ভেপে নিতে হবে, তারপরে ওর মধ্যে থেকে সমস্ত জলগুলো ভালো করে নিগড়ে নিতে হবে এবং খেঁচানোর সময় ওই শক্ত অংশগুলো ভালো করে ভেঙে নিতে হবে। তারপরে যে জলটা বেরোবে সেই জলটুকুটাকে ওখান থেকে বাদ দিতে হবে। তারপরে চালের আটা এবং বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম গোল গোল আকারে শেপ দিতে হবে। আমি এই কোপ্তাগুলো ভেজে নেব। তো একটা একটা করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। সুন্দর কালার চলে এসছে। তো আমি আর একটু হালকা ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, বাঁধাকপির কোপ্তাগুলো। তো এখন আমি এটাতে উঠিয়ে নেব। দেখুন, একটা কোপ্তাও ভেঙে যাবে না এবং ভাজাটাও আমার খুব সুন্দর হয়েছে। আমি এই কোপ্তা ভাজা তেলেই এই ফোড়নগুলো আমি দিয়ে দেবো। ফোড়নে আমি নিয়েছি 2টো সাদা এলাচ, সঙ্গে কালো জিরে এবং গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি যে পেস্টটা আগে করে রেখেছিলাম, আমি আপনাদের দেখালাম টমেটো, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা, আদা ভেজে নিয়ে যে পেস্টটা, সেটা এখন আমি দিয়ে দেব। হালকা একটু করে জল দেবো আর নাড়বো। তো আপনারা দেখলেন আমি কি পেস্টটা তৈরি করলাম। একটা টমেটো, আদা, সঙ্গে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। কাজু বাদাম আমি 10 থেকে 12টা দিয়েছিলাম। তো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, যতটা গ্রেভি রাখবেন সেই হিসাবে আপনারা বাদামটাকে ইউজ করবেন। এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এক এক করে আমি কি দিচ্ছি আপনারা দেখুন। এখানে আমি হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে দেবো। এই হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো একটু হলুদ দেব, স্বাদ মতো লবণ দেব, আর একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি,
তো কালারের জন্য আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করছি। এখন আমি এই মশলার সঙ্গে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি, তো আমি আর একটু জল দেব। এখন আমি এই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এখন আমি খুব হালকা জালে ধীরে ধীরে এই কোপ্তাগুলোর সঙ্গে এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আমি কোপ্তাগুলো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম 4 মিনিট। তো এখন দেখব কতটা সেদ্ধ হলো। তো আমার এটা মোটামুটি হয়ে এসছে, এগুলো সেদ্ধও হয়ে আসছে মোটামুটি। আর গ্রেভিটা আমি বেশি পাতলা রাখবো না, এরকমই রাখবো, ঠান্ডা হয়ে গেলে একটু টেনে নেবে। তো বন্ধুরা, আজকে আমার এই বাঁধাকপির কোপ্তা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, তো এই পাত্রে আমি ঢেলে নেব। তো বন্ধুরা, ফাইনালি আমার আজকের এই বাঁধাকপির কোপ্তাটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। তো আপনারা দেখলেন আমি কত তাড়াতাড়ি এই বাঁধাকপির কোপ্তাটা তৈরি করলাম, এবং খুব সহজে, খুব সামান্য কিছু উপকরণ দিয়ে। তো আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, এবং খেতে কিন্তু ভীষণ মজা। তো আজকে আমার এই বাঁধাকপির কোপ্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে। ভালো থাকবেন সকলেই।